বন্ধুরা, সবরই রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পমফ্রেট মাছের একটি স্পাইসি রেসিপি। যে কোনো নিমন্ত্রিত অতিথিকে এই পরিবেশন করতে পারেন। অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু এই রেসিপিটি। চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো পমফ্রেট মাছ, একটু সামান্য চিড়ে নিয়েছি, এতে ভালো করে নুন মশলা মাছের মধ্যে যাবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য নুন আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। মশলা মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব। এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আর এদিকে কড়াতে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আর এক পিঠ ভেজে নিতে হবে। তো 1 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে মাছগুলো আমি তুলে নেব। ভেজে রাখা মাছগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াই যে তেলটা আছে, সমস্ত তেলটা আমার লাগবে না, সেই জন্য তেলটা কিছুটা আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। এবার বাকি 2 চামচের মতো তেল ছিল, এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে 1 চামচ আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফোড়ন। আর যতক্ষণ না একটা সুন্দর সুগন্ধ ছাড়ে ততক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে সামান্যক্ষণের জন্য ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দিলে একটা সুন্দর রং আসবে রান্নাটার মধ্যে, কিন্তু যেহেতু আমি আগেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম। সেই টমেটোটা পেঁয়াজের সাথে অ্যাড করে একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন, কিন্তু স্বাদের একটা সুন্দর ব্যালেন্স থাকে বলেই আমি চিনিটা ব্যবহার করেছি। এর মধ্যে এবার হাফ গ্লাসের মতো জল দিয়ে সামান্যক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে, কিন্তু ঝাল হবে না। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দিতে হবে। 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব মাছটাকে। তো মাছটা 2 মিনিট হয়ে গেছে, ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি। চাইলে আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, কত সহজে মশলাদার পমফ্রেট বাড়িতে তৈরি করে নিতে পারলেন আপনারা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। বাই।